এক মাস পেরিয়ে গেছে, কিন্তু বিশ্বের সামনে এখনও রহস্যের এক দুর্ভেদ্য চাদরে ঢাকা পড়ে আছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তিনি মসনদে বসলেও এখনও রক্তমাংসের মোস্তফাকে দেখেনি কেউ। এই দীর্ঘ অন্তর্ধান ঘিরে যখন বিশ্বজুড়ে জল্পনার পারুত্তুঙ্গে, ঠিক তখনই মুখ খুললেন রাশিয়ার এক শীর্ষ কূটনীতিক। গুঞ্জন উঠেছিল গুরুতর আহত মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য খোদ ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদভ জানিয়েছেন ভিন্ন কথা। তার দাবি মোস্তফা খামেনি কোথাও যাননি, তিনি এই মুহূর্তে ইরানেই অবস্থান করছেন। তবে বিশেষ কিছু কারণে তিনি আপাতত জনসমক্ষে আসছেন না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অবশ্য রাশিয়ার এই দাবিকে পুরোপুরি মেনে নিতে নারাজ। পেন্টাগনের একটি সূত্র দাবি করেছে, ফেব্রুয়ারির ওই ভয়াবহ হামলায় মোস্তফা নিজেও মারাত্মকভাবে জখম হয়েছেন, এমনকি তিনি পঙ্গু হয়ে গিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। এই শারীরিক সীমাবদ্ধতাই কি তাকে জনসাধারণের সামনে আসতে বাধা দিচ্ছে? গত এক মাসে জাতীয় টেলিভিশনে বেশ কয়েকবার মোস্তফার বার্তা পাঠ করা হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো ঘোষক সেই লিখিত বিবৃতি পড়ে শুনিয়েছেন। আধুনিক প্রযুক্তির যুগেও কেন ভিডিও বার্তা বা সরাসরি ভাষণ প্রচার করা হলো না, তা নিয়ে খোদ ইরানের অন্তর্মহলেও তৈরি হয়েছে ধোঁয়াশা, যেন এক অদৃশ্য হাত পর্দার আড়াল থেকে খেলা চালিয়ে যাচ্ছে। নেতাকে সরাসরি দেখতে না পেলেও দমে যাননি কট্টরপন্থীরা। গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে নতুন সুপ্রিম লিডারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তাদের স্লোগানে উত্তাল পারস্য উপসাগর। আমেরিকার শয়তানি চালের বিরুদ্ধে এই আনুগত্যের শপথ এখন ইরানিদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক সংঘাতের রক্তচক্ষু, অন্যদিকে খোদ নেতার উপস্থিতি। এই দুয়ের জাঁতাকলে পিষ্ট ইরান। দেশের সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন একটি গভীর প্রশ্নে দিশেহারা, মোস্তফা যদি অন্তরালেই থাকেন, তবে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে এই দেশটির রাশ আসলে কার হাতে? ৫৬ বছর বয়সে এই ধর্মগুরু গত ৪ দশক ধরে তার বাবার ছায়াসঙ্গী হিসেবে পর্দার আড়ালে থেকে ক্ষমতার কলকাঠি নেড়েছেন। জনসমক্ষে আসা তার ধাতে নেই, কিন্তু এখন তিনি যখন নিজেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তখন তার এই অদৃশ্য হয়ে থাকাটা প্রশাসনের ভেতরে কোনো গভীর ফাটল নাকি যুদ্ধের রণকৌশল, তা নিয়ে সিএনএনের মতো সংস্থাও সন্দিহান। রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে আপাত দৃষ্টিতে মোস্তফার অবস্থান পরিষ্কার হলেও রহস্য কিন্তু কাটেনি। মস্কো ও তেহরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি রয়েছে, তার খাতিরেই কি এই সত্য গোপন করা হচ্ছে, নাকি মোস্তফা খামেনি সত্যিই এক নতুন ধরনের ইনভিজিবল নেতৃত্বের নজির গড়তে চলেছেন?